হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আলোচনার বিষয় আমাদের শাসক হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন বিচিত্র সলভ করে দিতে বলেছো, তো যাই হোক খুব তাড়াতাড়ি আমি দেবো সেগুলো, 2-1 দিনের মধ্যেই। শুরু করা যাক। ভিডিওটা এখন লাইক শেয়ার করো। কিভাবে আমরা লিখবো দেখো, আমরা লিখবো কুতুবউদ্দিন আইবকের পুত্র আরাম শাহকে হত্যা করে 1211 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন ইলতুৎমিশ। আমরা সমস্যা লিখে দেব। ইলতুৎমিশ যখন সুলতান হলেন তখন তার সামনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। যেমন 1 নম্বর দিয়ে লিখবো নাসিরউদ্দিন কুবাচার আক্রমণ। এই পয়েন্টে লিখবো সিন্ধু প্রদেশের শাসক নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর ও পাঞ্জাবের অনেকাংশ দখল করে নিয়েছিলেন। 2 নম্বর তাজউদ্দিন ইয়ালদুজের অধিকার দেব। শাসক তাজউদ্দিন ইয়ালদুজ দিল্লির ওপর তার অধিকার কায়েম করতে চেয়েছিলেন। নেক্সট 3 নম্বর দেব আলীমর্দান খলজির বিদ্রোহ। এখানে লিখব শাসক হিসাবে আলীমর্দান খলজি বিদ্রোহ ঘোষণা করেন। 4 নম্বর দেব রাজপুতদের বিদ্রোহ। এই পয়েন্টে আমরা দেব ভারতের রাজপুত রাজারা বিদ্রোহ ঘোষণা করে। 5 নম্বর দেব আমির ওমরাহদের ষড়যন্ত্র। পয়েন্টে দেব দিল্লির আমির ওমরাহরা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। নেক্সট আমরা 6 নম্বর দেব চেঙ্গিস খানের আক্রমণ। এখানে দেব মঙ্গল নেতা চেঙ্গিস খান দিল্লি আক্রমণের উদ্দেশ্যে ভারতের দিকে অগ্রসর হন। সমস্যার সমাধান। এই পয়েন্টে দেব ইলতুৎমিশ দিল্লির সুলতানকে নিজের অধিকার বজায় রাখতে নাসিরউদ্দিন, তাজউদ্দিন, আলীমর্দান প্রমুখদের কঠোর হাতে দমন করেন। সবশেষে তিনি রাজপুত রাজাদের বিদ্রোহ কঠোর হাতে দমন করে রাজপুতানার বিভিন্ন অঞ্চল দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত করেন। আক্রমণ রোধ। ওকে, মঙ্গল আক্রমণ রোধ। এই পয়েন্টে আমরা লিখব এশিয়ার কুখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিস খান খাওয়ারিজম রাজ্যের অধিপতি জালালউদ্দিন মাঙ্গোবারণীকে আক্রমণ করলে মাঙ্গোবারণী ইলতুৎমিশের কাছে আশ্রয় নেন, কিন্তু ইলতুৎমিশ দূরদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে সেই আবেদন ফিরিয়ে দিলে চেঙ্গিস খান মাঙ্গোবারণীর পিছু ধাওয়া করে শেষ পর্যন্ত ফিরে যান। এইভাবে তিনি দিল্লির সুলতানিকে সুকৌশল দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। দেখে নিয়েছো। নেক্সট পয়েন্টে যাব। নেক্সট আমরা দেব খলিফার অনুমোদন। এখানে দেব ইলতুৎমিশ খলিফা আল মুস্তানসিরের কাছে নানা উপহার পাঠিয়ে তার অনুমোদন প্রার্থনা করেন। খলিফা ইলতুৎমিশকে দূরবাস ও খিলাত পাঠিয়ে তাকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেন। নেক্সট আমরা অন্যান্য কীর্তিতে দেব দিল্লির সুলতানিতে সুশাসন গড়ে তুলতে ইলতুৎমিশ 40 জন বান্দা বা অনুগামী নিয়ে গড়ে তোলেন 40 চক্র বা বন্দেগান ই চিহলগানি। এরাই ছিল সুলতানি শাসন ব্যবস্থার স্তম্ভ। এছাড়া তিনি ইকতা বা জায়গিরদারি প্রথা, রূপোর মুদ্রা, টঙ্কা, বহু অট্টালিকা, মসজিদ এবং মিনার তৈরি করেন। এই জন্য ঐতিহাসিকরা তাকে মামেলুক বা দাস বংশের শ্রেষ্ঠ শাসক বলে অভিহিত করে। এইভাবে আনসারটা আমরা কমপ্লিট করব। আচ্ছা, রূপোর মুদ্রা, এটা রূপোর মুদ্রাটার নামটা ছিল টঙ্কা, সেজন্য রূপোর মুদ্রা লিখে আমরা ইনভার্টেড কমায় টঙ্কাটা লিখবো। ঠিক আছে, তাহলে এইভাবে আনসারটা লিখ।